উজানে নগরে ঘর নম্বর 62 সদাগর। তাই ঘরে মাত্র একটি মাত্র মা বেহুলা। তাই দেখতে দেখতে বড় হতে চলেছে। তাই তো বিবাহ দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করতে হবে আমাকে। এই জানি না আজকের দিনে মা বেহুলা আমার তার সখীদের নিয়ে 6 ঘাড়িতে চান করতে গেছে, কিন্তু জানি না মা বেহুলা আমার বাড়িতে আসছে কিনা। দেখি কিছুক্ষণ অপেক্ষা করি মা বেহুলা আসে কিনা। কিন্তু সিপাই যে গেছে কোথায়? কোথায় রে সিপাই? বাবু, বলুন বাবু। আচ্ছা তুই কোথায় থাকিস বলতো? আমি ঘরে ছিলাম বাবু। ঘরে? হ্যাঁ। কি করছিলিস তুই? কাজ করছিলাম। কি কাজ করছিলিস বলতো? ঝাড় দিচ্ছিলাম। ঝাড় দেওয়ার কাজটা তোর? না, সব দেখা। আচ্ছা যে হোক। আচ্ছা বলতো তোর বোন বেহুলা হ্যাঁ যে চান করতে গিয়েছিল সে আসছে কি? হ্যাঁ বাবু, চলে আসছে? হ্যাঁ। তুই দেখেছিস? সত্যিকারই দেখেছি। তাই? হ্যাঁ বাবু। আচ্ছা আচ্ছা বলতো দেখতে দেখতে তোর বোন বড় হতে চলেছে। হ্যাঁ। আচ্ছা কি করে যাই বলতো দেখি, তোর কাছে একটু বুদ্ধি পরামর্শ নেই? বোনের বিয়ে লাগাও। বিয়ে লাগাবো? আরে বিয়ের তো বয়সই হয়নি রে। বিয়ের বয়স হয়নি? না। আরে কি করবো? তাই এক কাজ করি, তোর বোন বেহুলার বিয়ে না দিয়ে তোরে না হয় বিয়ে দিয়ে দেই। আমি বিয়ে করবো না বাবু। কেন করবি না? মেয়ে পাওয়া যাবে? মেয়ে আবার পাওয়া যাবে না, দেশে অনেক মেয়ে আছে। শোন এক কাজ কর, যা দেখে আই তোর বোন বেহুলা বাড়িতে আসছে কি না আসে। ঠিক আছে? ঠিক আছে। আর আমি কিছুক্ষণ অপেক্ষা করি, কেমন? যেমনটি ভাবে মেয়ে আমি চেয়েছিলাম, আবার শ্রীমন্ত দুর্লভ লক্ষ্মীন্দরের সঙ্গে শুভ দেব সতীকন্যার আমি সন্ধান পেয়েছি। এই সতীকন্যাকে আমি রক্ষা করবো আমার একমাত্র সন্তানকে। ওই সেই পর্বতের বেদিনী মনে মনে ভেবেছিল 12 বছর আগে যদি আমি লক্ষ্মীন্দরের বিবাহ দেই তাহলে লক্ষ্মীন্দরকে আমার নাকি সর্পাঘাতে মৃত্যু হবে। অত সহজে নয়। যে সতীকন্যা আমি পেয়েছি আবার চোখের সামনে মৃত শোল মাছকে জীবিত করেছে, যে সতীকন্যা আমার হেমন্তলে জ্যেষ্ঠকে অলঙ্ঘন করেনি, সেই সতীকন্যার সঙ্গে আমি বিবাহ দেব। তাই আর বেশি দেরি নয়, এই মুহূর্তে ছুটে যাবো আমি উজানিনগর বাসস্পতির গৃহে। সিপাহীর মুখে শুনলাম মা বেহুলা আমার বাড়ি চলে এসেছে স্নান করে, কিন্তু যে হোক এখন আমার বিশ্রামের প্রয়োজন। বলতে বাড়িতে কেউ আছেন? কে? বাড়ি দরজা খোলো। কি দুয়ারটা জোরে করে খুললো। জোরে জোরে খুললে? হ্যাঁ এটা জোরে। কে তুমি? আমি সিপাই। সিপাই? হ্যাঁ। কি করো তুমি? গেট পাহারা দিই। তোমার বাবুকে বলো একজন চম্পকনগর থেকে অতিথি এসেছে। ঠিক আছে। বাবু গো, বাবু গো, চলো। একজন পুয়াতি এসছে। কি? একজন পুয়াতি এসছে। হ্যাঁ। তো পোয়াতে তো এখানে কেন? হসপিটালে যেতে বল। ঠিক আছে, চলে যাও ডাক্তারখানা। কে? ডাক্তারখানা। কেন? এখানে যে চিকিৎসা হবে তোমার। আমার চিকিৎসা হবে? হ্যাঁ। কি করে? তুমি বলে পুয়াতি? সত্যি দেখে মনে হয়? না, এটা কি করে? কি বলে? আমি কি করে বলবো? আমি কি করে বলবো? ও অতিথি। এবার ঠিক বুঝতে পারছি। কি হলো? কি হলো? বাইরে একজন অতিথি এসছে। অতিথি আসছে? হ্যাঁ। আর তুই বলছিস পোয়াতি? গাধা কথা গাধা। যা তাকে আসতে বল। বাবু, একজন পুয়াতি এসছে। পুয়াতি তোমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে আসতে বল। বাবু, ভয়ানক এসে তোমার সঙ্গে দেখা করবে। আহা আসতে বল। গাধা কথা গাধ। কি হলো? আমি বলছি আসতে বল আর ওই আমার কানে কাছে আছে আসতে আসতে বলছে। কে জানে তুমি? আরে লোকটাকে সুসম্মানে ভিতরে নিয়ে আয়। ভিতরে? হ্যাঁ হ্যাঁ, আসো। আমার বাবু ডাকছে। নমস্কার 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 দাদা। তুমি ভালো আছো তো ভাই? হ্যাঁ দাদা, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি। আরে অনেকদিন পর আপনার পদধূলি আমার এই গৃহে। আরে দাঁড়িয়ে কেন? বসুন দাদা। হ্যাঁ বসবো বসবো, কিন্তু বসার আগে আমি কয়েকটি কথা বলতে চাই। আমাকে? হ্যাঁ। আচ্ছা বলুন দাদা। আচ্ছা বলো তো ভাই বাসস্পতি, কিছুক্ষণ আগে কয়েকটি মেয়ে তোমার রাজগৃহে প্রবেশ করলো, মেয়েগুলো সম্পর্কে তোমার কি হয়? মেয়েগুলো কিছুক্ষণ আগে? হ্যাঁ। ও কিছুক্ষণ আগে, তার মানে
কিছুক্ষণ আগেই তো আমার মেয়ে চান করে এসছে আমার বাড়িতে। তাই আমার মনে মনে বড় বাসনা। তুমি তো জানোই এক এক করে 6 সন্তানকে হারিয়ে দেওয়ার পর আবার সে সোনার চম্পকনগরে আলোকিত করেছে আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। মনে বড় বাসনা নিয়ে এসেছি তোমার কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দাদা ভাই সম্পর্ক দূরে রেখে অবাই বৈবাহিক মহাশয়। দাদা জানি আজকে দিনে অনেক দিন পর আমার বাড়িতে পদ তুলে দিয়েছে, তো তাতে আমি ধন্য হয়েছি। কিন্তু আজকে দিনে কি কিন্তু মানে আমি ভাবছি হয়তো আমার সঙ্গে আজকে রহস্য করছেন, তাই তো? না ভাই, আমি রহস্য করার জন্য চম্পকনগর থেকে ছুটে আসিনি। আমি সত্যিই বলেছি তোমার একমাত্র কন্যাকে আমি আমার পুত্রবধূ করে নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে। দাদা আজকে দিনে আমার ভাবতেই অবাক লাগছে। কেন কেন? যে আপনি আমার মেয়েকে আপনার পুত্রবধূ করবেন, এ তো আমার সৌভাগ্য দাদা। তাই নাকি? হ্যাঁ তাহলে এই বিবাহে তুমি সম্মতি দিচ্ছ? অবশ্যই। কিন্তু দাদা কিন্তু কি কিন্তু? একটি কথা দাদা। হ্যাঁ বলো, এমন কি কথা? মানে মেয়েটা তো আমার একার নয়। কেন, মেয়ের কি আরো বাবা আছে? না বাবা নেই, কিন্তু তার তো মা আছে। আমি মনে মনে ভেবেছিলাম আচ্ছা যাই হোক, হ্যাঁ মা রয়েছে। হ্যাঁ মানে তার কাছে তো আমার কিছু পরামর্শের ব্যাপার ও আছে। তাহলে তুমি আমার ভাতৃবধূর সঙ্গে পরামর্শ করবে? অবশ্যই বেশ, দাদা। তুমি পরামর্শ ছেড়ে ফেলো, আমি ততক্ষণে আমি বিশ্রাম করছি, কেমন? অবশ্যই বেশ, বিশ্রাম বেশ। করেন। শিবাই, হ্যাঁ বাবু, যা তোর মাকে ডেকে পাঠা এখানে। ঠিক আছে। আর শোনো, এক কাজ কর, বাড়িতে অতিথি এসছে, মানে আমার দাদা আসছে, তার জন্য জল খাবারের ব্যবস্থা করবে, ঠিক আছে? দাদা বাড়িতে কি সবাই ভালো তো? ভালো আছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে মাঝে মধ্যে একটু না আসলে হয়, দেখাশোনা না হয় না? বাণিজ্য ক্ষেত্রে অনেকবার দেখা হয়েছে তো। এই যে তোমার সিপাহী এসে বলল। বাবু এদিকে আসো। কেন রে, কি হয়েছে? নানিমা এখন আসতে পারবে না। আসতে পারবে না? না, কেন? কাজে ব্যস্ত। আরে অনেকদিন পরে আমার দাদা বাড়িতে আসছে আর আসতে পারবে না মানে? কাজে ব্যস্ত আছে। কিন্তু কি বলেছে তো রানীমা? আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। আমার মেনকা মানে কি আর বলবো দাদা, না বললেও নয়। মনে মনে কি বলছো বলো তো, কি বলেছো? মানে বিবাহ দিবে দেবে, কিন্তু আমার মেনকার কয়েকটি দাবি মানে প্রশ্ন আছে আর ও তাহলে তুমি আমার কাছে দাবি চাইবে? হ্যাঁ দাদা। বেশ, এমন কি দাবি তুমি আমার সম্মুখে খুলে বলো। ঠিক আছে আমি তাহলে খুলে বলছি। বেশ বেশ বেশ। ও বানিয়া সদাগর ঘেবা নিয়া সদাগর ঘে সাথে পায় না। তাই নাকি? আর ইয়াকে তো তুই কামনি সে তোরে যদি দিতে পারো ঘেবা নিয়া সদাগর ঘেবা নিয়া সদাগর ঘে সাথে পায় না। শুনুন দাদা, এক তত্ত্বে কামনি সিঁদুর যদি দিতে পারেন তাহলে বিয়ে হবে, আর না দিতে পারলে বিয়ে হবে না। তাই নাকি? হ্যাঁ তাহলে আমি কিছু বলি। অবশ্যই। হেবা নিয়া সদা গর হেবা নিয়া সদা গর হে পাশে পাই না। ওই আবার এক টপি কে বাপুছে রাস্তা বেঁধে দিব হেবা। রাস্তা? তাই নাকি দাদা? দাদা কামিনী সিঁদুর দিয়ে আপনি রাস্তা তৈরি করে দেবেন? আর মাঝে মাঝে আমি কদরের বৃক্ষ রোপণ করবো, কেন না এক পথ দিয়ে বরযাত্রী নিয়ে আমি তোমার চম্পকনগরে প্রবেশ করবো, আর অপর পথ দিয়ে আমি আমার পুত্রবধূকে নিয়ে যাবো আবার এই চম্পক ভবনে। এর মধ্যে আমার একটু কথা আছে দাদা। কি কথা? এই কামিনী সিঁদুর কোথায় পাওয়া যায় দাদা? কামিনী সিঁদুর কোথায় পাওয়া যায় আর কে পরিধান করে? শোনো ভাই বাচস্পতি, এই কামিনী সিঁদুর সাধারণত মর্তধামে পাওয়া যায় না। এই কামিনী সিঁদুর পাওয়া যায় শুধুমাত্র স্বর্গধামে, আর এই কামিনী সিঁদুর পরিধান করে একমাত্র স্বর্গের দেবীরা। তাই বলছি। আমি চণ্ডীর উপাসক, আমার চাইতে দেরি পেতে কিন্তু দেরি না। কিন্তু দাদা আমার আরো কয়েকটি দাবি আছে। বলো বলো। বাবা নিয়া সদা গর ঘেবা নিয়া সদা গর ঘে সাথে পায় না। আরে সঙ্গ বাগি শাখা যদি
বলছে চাপ দেব হয় না। আবার শঙ্খ বাই শাখা দেব সম্বন্ধ করিব হেবা নিয়া সদা কর হেবা নিয়া সদা কর হে বাস পাই না। শঙ্খ বাই শাখা আমি সাধারণত দেব না, আমি দেব রাম লক্ষণ বহুমুখ দুর্গাবাই শাখা দিয়ে আমার পুত্রবধূকে নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে। কিন্তু দাদা এই শঙ্করবাই শাখা কোথায় পাওয়া যায়? আমি যখন দক্ষিণ বাটনে বাণিজ্য করতে গেছিলাম সেখানে বাণিজ্য করতে গিয়ে আমি অনেক শঙ্খ লাভ করেছি, আর শঙ্খ থেকেই যে শাখা তৈরি হয় এই কথাটা তোমার হয়তো অজানা নয়। অবশ্যই দাদা জানো। পরে আর দাবি রয়েছে দাদা কি আর বলবো, দাবি আছে, কিন্তু দাবি করে তো আমার আর কোনো লাভ নাই। আমি বুঝতে পেরেছি আপনি সবকিছুই দিতে পারবেন, কিন্তু আরেকটু দাবি। আচ্ছা বলো। অগ্নিপষ্টের শাড়ি লাগবে এক জোড়া। অগ্নিপষ্টের শাড়ি? হ্যাঁ হ্যাঁ, কতগুলো লাগবে? এক জোড়া। কেন দুটো দিলে হয় না? হ্যাঁ এখানে দিলেই হবে। শোনো শোনো, শুধু এক জোড়া কেন, প্রয়োজন মধ্যে যতগুলো ইহগণ থাকবে তোমার এই উজানি নগরী সমস্ত ইহগণকে আমি একটি করে শাড়ি দেবো। আর একটি দাবি আছে দাদা। কি দাবি? 101টা একই বর্ণের বরযাত্র লাগবে দাদা। হ্যাঁ দেবো 101টি বরযাত্রী, তার মধ্যে তোমাকে চিনে নিতে হবে কে হবে তোমাদের নবজাত জামাতা। অবশ্যই আমি চিনে নেব দাদা, কিন্তু দাদা আমার আর কোনো দাবি নেই দাদা। তাহলে এবার আমি বিয়েতে মত আছি। কিন্তু তুমি মত দিলে তো আমি মত দিতে পারবো না। কিন্তু কেননা তুমি কন্যার পিতা হয়ে আমার কাছে অনেক দাবি চেয়েছো এবং আমি দিতে চেয়েছি, আমি দেব, কিন্তু আমি তো পুত্রের পিতা। আজকের দিনে পুত্রের পিতা হয়ে শুধুমাত্র একটি দাবি চাইবো তোমার কাছে। একটি দাবি? দাদি, কিন্তু দাদা আমি এতগুলো দাবি করেছি, আপনি সেই দাবিগুলো দিতে সম্পূর্ণ দিতে চেয়েছেন, আর আজকের দিনে আপনি একটি দাবি করবেন আর আমি দিব না, তা কোনোদিনে হয়? আমি তো তোমার মুখের কথা বিশ্বাস করি না। হাতে হাত রেখে কথা দাও, যে দাবি আমি চাইবো সেই দাবি তোমাকে হাস্যবদনে দিতে হবে। বেশ বেশ দাদা, আমার মুখের কথায় যদি বিশ্বাস না হয় আমি হাতে হাত রেখে কথা দিলাম দাদা। বলুন দাদা কি দাবি দিতে? এই রকম শেষপতি, এইখানে রয়েছে অষ্টগণ্ড লৌহতুন্দল। আমি একাদশী ব্রত পালন করেছি, তাই এই মুহূর্তে যদি জলযোগ করতে হয় এই অষ্টগণ্ড লোহর গলায় ডালের নেই সিদ্ধ করে দিতে হবে। এই সিদ্ধ ডাল দিয়েই আমি আমার একাদশী ব্রত ভঙ্গ করব। না 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 দাদা, না এ কোনোদিন সম্ভব নয় দাদা। সম্ভব নয়? না দাদা। কিন্তু কেন? এই অষ্টগণ্ড লৌহ কলাই মানুষের পক্ষে সিদ্ধ করা সম্ভব নয়। অমোঘ সম্ভব বাচস্পতি, পারে, মানুষেরাই পারে এই লোহর গলায় সিদ্ধ করতে। যে হচ্ছে সতী মায়ের সতীগণ্ড নিমিষের মধ্যে সিদ্ধ করে দিতে পারবে এই অষ্টগণ্ডা লোহর গলা। তাহলে কি বুঝবো এই রাজ্যে কোনো সতীর স্পর্শ নেই? না না দাদা, না, আজকে দিনে অপর কথা বলবেন না দাদা। ওই বাচস্পতি, যে রাজ্যে সতীর স্পর্শ থাকে না সে রাজ্য কিন্তু ভালো লোকেরা বসবাস করে না। আমি বুঝেছি দাদা, আজকে দিনে আপনাকে কঠিন কঠিন দাবিগুলো দিয়েছি বলে, সেই দাবিগুলো আপনি দিতে পারবেন না বলে আজকে দিনে আমাকে এই বাড়িতে অপমান করছে দাদা। ঠিক শতধিক বাচস্পতি, তাহলে কি আমাকে চলেই যেতে হবে? বেশ, যদি চলে যেতে হয় উচ্চ কণ্ঠে বলতে বলতে যাবো, ও ও আমার উজানি নগরের বৈয়াবিন্দগণ, এ হচ্ছে একটি অসতীর বসতি। এমনকি রয়েছে তোমাদের মহারাজা বাচস্পতি, তাহারও একমাত্র কন্যা হচ্ছে অসতী। সে কোনোদিনও সতী হতো না। যেও না দাদা, যেও না, আজকে দিনে আমার এই বাড়ি থেকে তুমি চলে যেও না। তাহলে ধরো লোহর গলায়। দাদা জানি না আমার মা বেহুলা আজকে দিনে সত্যই সতী কি না অসতী আমি নিজেও কোনোদিনে কল্পনা করতে পারিনি। এই লোহর গলায় সিদ্ধ করার কিছু পদ্ধতি রয়েছে। কি এমন পদ্ধতি? ভিজা বছরে 3 মুষ্ঠুলের ঘর, 3টি কাঁচা চিওলের ডাল, কাঁচা পাত্র 3 অলকে রন্ধন করতে হবে। হ্যাঁ, একটি কথা মনে রাখবে, তুমি লোহর গলায় সিদ্ধ করার ব্যবস্থা করো, আমি ততক্ষণে তোমার ওই রাজ কসারিতে খড়গল বিশ্রাম করব। তবে লোহর গলায় সিদ্ধ হলে আমার সম্মুখে যেত না, এই পাপাচার মুখটা নিয়ে আমার সম্মুখে এসো না। দাঁড়াও দাদা, চলতে যাবে, আমিও তো মেয়ের বাবা আর তুমিও একজন বাবা, তাই আজকে দিনে আপনার নিজের মেয়ে ভেবে
একটিবার আশীর্বাদ করে যান, আমার মা বেহুলা যেন এই লৌহ কলাই সিদ্ধ করতে পারে দাদা। জানি না ভাই, আজকের দিনে লোহর গলায় সিদ্ধ করতে পারবে কি না, শুধু ঠাকুরের কাছেই কামনা করবো। হে ঠাকুর, যে লোহর গলায় সিদ্ধ করতে দিয়েছে সেই লোহর গলায় যেন সিদ্ধ করার তুমি শক্তি দিও, তুমি শক্তি দিও, শক্তি দিও। হায়রে নিষ্ঠুর নিয়তি, আজকে দিনে দাদাকে আমি কথা দিয়েছি এই অষ্টমন্ড লৌহ কলাই ডালে নেই আমার একমাত্র মা বেহুলা সিদ্ধ করবে, কিন্তু কেন কেন আজকে দাদাকে কথা দিলাম? বড় ভুল করে ফেলেছি দাদাকে হাতে হাত রেখে কথা দিয়ে, কিন্তু কি করে বলবো আজকে দিনে ওরে মা বেহুলা, আজকে দিনে তোকে অষ্টমন্ড লৌহ কলাই ডালে নেই সিদ্ধ করতে হবে না, এ কথা আমি কোনোদিনও বলতে পারবো না। তাই আজকে দিনে কি করি, আজকে দিনে মা বেহুলার সঙ্গে দেখা না করে হয়তো রয়েছে সাগরের জল, এই জলে আমি আজকে দিনে প্রাণ বিসর্জন করব। এই জীবন আর আমি রাখবো না, আমি বলতে পারবো না। ওরে মা বেহুলা, তুই আজকে দিনে ডালে নেই অষ্টগন্ধ লৌহ কলাই সিদ্ধ কর। বাবা বাবা, আত্মহত্যা যে মহাপাপ নরকই হয় গো। 33 কোটি জীব ধারণ করার পর এই সুন্দর দুর্লভ দেমন পাওয়া যায়, এমন কি হয়েছে বাবা আর যার জন্য এই সুন্দর প্রাণটুকু বিসর্জন দিতে চলেছে? ওরে মা, একটি বার বলো না বাবা, এমন কি হয়েছে তোমার? আজকে দিনে তুই এসে পড়েছিস, কেন তুই আমার সম্মুখে দাঁড়ালি? বাবা কেন তুই আজকে দিনে আমার সম্মুখে দাঁড়ালি বল? ওগো বাবা, যে বাবাকে এক মুহূর্ত না দেখে কখনো আমি থাকতে পারি না, হত্যা করতে চলেছে, এমন কি কষ্ট হয়েছে, এমন কি দুঃখ হয়েছে বাবা? একটি বারো মা বেহুলার কথা মনে পড়লো না, যে মা বেহুলাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারতে না, সব সময় মা বেহুলা বলে আজ বুকে জড়িয়ে ধরতে, একটু কি মনে পড়লো না বাবা? আমি কি বড় ভুল করে ফেলেছি রে মা? ভুল করেছো? হ্যাঁ, এমন কি ভুল বাবা? চম্পকনগর থেকে আমার দাদা এসেছে, হ্যাঁ, সেই দাদা আজকে দিনে আমার হাতে অষ্টগন্ধ লৌহ কলাই তুলে দিয়েছে। দেখ মা বেহুলা, কিন্তু জানিস রে মা, সেই লহতণ্ড, হ্যাঁ সেই লহতণ্ডল কি হবে বাবা? এই অষ্টগন্ধ লৌহ কলাই হ্যাঁ, আজকে দিনে তোকে ডালে নেই সিদ্ধ করতে হবে। ওগো বাবা, কোনদিন শ্রমণ করেছো মানব হয়ে কোনদিন অষ্টকলা ডাল সিদ্ধ করতে পেরেছে? এ যে অসম্ভব বাবা, এ যে অসম্ভব। এই সম্বন্ধ কেন ভেঙে দিলে না বাবা? এই সম্বন্ধ কেন ভেঙে দিলে না? কিন্তু আমি দাদাকে কথা দিয়েছি, আজকে দিনে বড় মুখ করে কথা দিয়েছি দাদাকে, জানি না তুই অষ্টগন্ধ লৌহ কলাই সিদ্ধ করতে পারবি কিনা বাবা। কিন্তু জানিস না বাবা, তুই তো প্রত্যেক দিন মা মনুষ্যের পুজো করিস, যে পুজো না করলে তুই একদিন জল পর্যন্ত গ্রাস করিস। আর সত্যি বলেছো বাবা, কিন্তু আজকে একটিবার এই বিপদের সময় একটিবার তোর মাকে দেখে দেখ না রে মা। আর সত্য বলেছো বাবা, ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিন অন্ন গ্রহণ করিনি। একটিবার তুলে দেও, একটিবার তুলে দাও আমার হস্তে সেই লহতণ্ডল, আমি দেখি বাবা সেই লহতণ্ডল আমি সিদ্ধ করতে পারি কি পারি না বাবা। একটিবার আমার হস্তে তুলে দাও। হোগো বাবা, আজ আমি লোকে মুখে শ্রবণ করেছি, পিতা মাতার আশীর্বাদ যদি সন্তানের মস্তকে থাকে পাথরও গলে যায়, এ তো সামান্য লৌহ অষ্টকলের ডাল। ওগো বাবা, ওগো আমার বাবা, শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা, তোমার উঁচু মাথা যেন আরো উঁচু করতে পারি বাবা,
আরো উঁচু করতে পারে। ওরে মা বেহুলা, আজকে দিনে তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তুই যেন অষ্টগণ্ড লোহ কলাই ডালের নেই সিদ্ধ করতে পারিস রে মা, ডালের নেই সিদ্ধ করতে পারিস। আমাকে কিছু আসলে সময় মা। দাও বাবা, আমাকে কিছু সময় দাও, সময় দাও। বেশ মা। ওগো মা মনসা, আজ কোথায় আড়াল হয়ে দেখছো মা গো, কোথায় আড়ালে লুকিয়ে রয়েছো? তুমি না বলেছিলে ওরে বেহুলা, ওরে বেহুলা বালি, আপদে বিপদে শয়নে স্বপ্নে নিদ্রা যখনই মা মা বলে ডাকবি, হুঙ্কার বেগে তোকে দেখা দেব। আজ তোমার সেদিকে বেহুলা দাসী আজ বড় বিপদে পড়েছে মা গো, কোথায় রয়েছে দেখা দাও। একটিবার সহায় হও জননী, একটিবার এই বেহুলার ডাকে সহায় হও। আর যদি সহায় না হও মা গো, এই উজানির মাটির বুকেতে আজ আমি অসত্যি হয়ে যাব, কলঙ্কিনী হয়ে যাব। আমার বাবা উঁচু মাথা নিচু হয়ে যাবে। তাই তোমাকে আজ আমি মন প্রাণ দিয়ে ডাকবো জননী, মন প্রাণ দিয়ে ডাকবো। দেখা দাও জননী, দেখা দাও, দেখা দাও। কোথায় ভুলে রইলি মা মনসা, আমারি মা। আরে বিপদে পড়েছি মা গো, এসে করো দেখা, দেখা দাও মা, দেখা দাও। আরে বিপদে পড়েছি মা গো, মা গো দেখা দাও আসিয়া, দেখা দাও। আর কোথায় আছো পদ্মাবতী আড়ালে লোকায়ে, দেখা দাও জননী, একবার দেখা দাও। আর কোথায় আছো বিশহরী, মা গো আড়ালে লোকায়ে, দেখা দাও। আর স্বর্গধামে ছিলাম মা গো, ইন্দ্রের বিদ্যা ধরে, আর স্বর্গধামে ছিলাম মা গো, মা গো ইন্দ্রের বিদ্যা ধরে। আর মর্তধামে নীল তুমি বিশ্বরে, আর মর্তধামে নীলে মা গো তুমি
তিন পুষ্ট জিগার ডালপা পরি হলো আর তিন পুষ্ট জিগার ডালমা বাবু পুরি হলো আর তবু না শীতল নহর কোনা বাবু আবার লোহরা শীতল আর তবু না শীতল আমার নহর কোনা ও দেখা ও গো মনসা আমার মা বেহুলা, তুমি এমন কি বিপদে পড়েছ তার জন্য আমায় করেছো সরো? বলো বেহুলা, বলো। মা আজ এই বেহুলাটাকে সারা দিয়েছো মা গো, এই বেহুলাটাকে সারা দিয়েছো। হ্যাঁ মা, আজ বড় বিপদে পড়ে আজ তোমায় স্মরণ করেছি জনম। চম্পকনগর থেকে এসেছে আমার হবু শ্বশুর ঠাকুর, পিতার হস্তে তুলে দিচ্ছে লৌহষ্ট কলায় ডাল। সেই ডাল ডালের বনে সিদ্ধ করে আজ আমার হবু শ্বশুরকে আমায় সেবা দিতে হবে। আজ কি সামান্য মানব পণ্য হয়ে কি সেই লৌহ তন্ডুলের ডাল আমি সিদ্ধ করতে পারবো? এটি অসম্ভব জন্য। বেহুলা ভয় পেও না, তুমি আমার নামে 3টি বার জয়ধ্বনি দিয়ে ওই অষ্টকোণ লৌহগুলো চাপিয়ে দাও কাছে উনুনের কাছে বাতি। 3টি চিগুলে ডাল দিয়ে উনুন জ্বালাও, তোমার অষ্টকোণ লৌহগুলাই অন্যে সিদ্ধ হয়ে যাবে। আজ আমি তাই করবো জনম, আজ আমি তাই করবো। আজ এই বেহুলা শত শত প্রণাম তুমি গ্রহণ করো, গ্রহণ করো। প্রণাম গো মা মনসা, অমর জননী। প্রণাম গো মা মনসা, প্রণাম গো মা মনসা, প্রণাম গো মা মনসা। তোমার চরণ মাগো মাথায় দিলা, দাও মাগো শক্তি তুমি আর ঘোরাও গো নিরাশা জননী, মেটাও গো নিরাশা। ঘোরাও গো নিরাশা, মেটাও গো নিরাশা। ঘোরাও গো নিরাশা, মেটাও গো নিরাশা। অগুজনের মা মাসির আত্মীয়স্বজন আজ অষ্টকলা ডাল সিদ্ধ করতে চলেছি। সকলে মিলে এই সংকেত ধরে উলধ্বনি দেবে। আজ আমি দেব মায়ের জয় ধ্বনি। জয় জয় মনসা দেবী কি জয়, জয় জয় বিশ্বহরি কি জয়, জয় জয় পদ্মাবতী কি জয়।
উলোর ধ্বনি শঙ্কর ধ্বনিতে ভরে উঠেছে যেন বুঝমণ্ড। বসুমতী, বসুমতী, বলুন দাদা। তাহলে কি লোহর গলায় সিদ্ধ হয়েছে? এ নাও বাবা। আপনি নিজে দেখুন দাদা। অষ্টগুণ্ড লোহর গলায়, কিন্তু এখানে তো আমি সাতটি দেখতে পাচ্ছি, আরেকটি কোথায়? মা বেহুলা, আরেকটি কোথায়? বাবা আর একটি গলে গেছে বাবা। সত্যি আজকের দিনে এই লোহর গলায় সিদ্ধ করতে গিয়ে যেই মুহূর্তে পরীক্ষা করেছিল সেই মুহূর্তে একটি ডাল গলে গেছিল, সে কারণে একটি ডাল কম রয়েছে। যাও মা যাও, এই মুহূর্তে অন্তপুরে যাও। আসি বাবা, আসি। এসো মা। বাসুমতী, বলুন দাদা। কন্যা গর্ভে বক্ষানি বড় গর্বিত হয়ে যাচ্ছে, তাই না? অবশ্যই দাদা। আমি পড়বে জানতাম। আমি যখন ছয় ঘাটিতে তাকে হেমতালে পরীক্ষা করেছিলাম, আমি সেই সময় জানতাম যে তোমার কন্যা একজন সতী। শুধু তাই নয়, আজকের দিনে সমস্ত এই উজনি নগরের প্রজাবিন্দুগণ জানলো বেহুলা সতী, বেহুলা সতী, বেহুলা সতী। তাই না? তাহলে বিবাহ দিন ধার্য। হ্যাঁ দাদা, আপনি বলেন আজকের দিনে না কালকে? আরে দিন ধার্য কি বলছো? আমি ছুটে যাবো চম্পকনগরে, 101টি বরযাত্রী সঙ্গে নিয়ে তোমার এই পৌঁছে যাবো আমি উজনি নগরী। আজকে? এসো এসো, এই মুহূর্তে আমরা চলুন দাদা, চলুন।